আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আসলে হাঁসের ডিম এখন ডিম নিয়ে কথা বললে আলহামদুলিল্লাহ এখন ভালো ডিম পাইতেছি। তো একটু যে সমস্যাটা পড়ছি যে আমার খামারের যে ছোট্ট একটা পুকুর আছে সেই পুকুরটার পানি মানে একদমই নষ্ট হয়ে গেছে। একদমই নষ্ট হয়ে গেছে পানিগুলা। আর পানি একদম সামান্য পানি, যার কারণে বাধ্য হয়ে আমার হাঁসগুলা এই পাশের এই পুকুরটার মধ্যে দিতে হইছে। তো এই জায়গায় দিতে যাই হাঁসগুলা মানে খুবই একটা টেনশনে ছিলাম যে হাঁসগুলো এখানে আনতে পারবো কিনা, তারপরে আনতে লইলে হাঁসগুলোর কোনো সমস্যা হইব কিনা। তো একটু তো সমস্যা হইতেছে, সকালে হাঁসগুলো এনে আনতে যাইয়া অনেক সমস্যা হয়েছে। তো এখন আবার কিছুক্ষণ পরে আর হাঁসগুলোর একটু আধার আধার দিলাম, এই জায়গায় আধার দেওয়ার পরে দেখলাম যে মাছার মধ্যে একটা ডিম পারছে। এই পুষ্কুনির মধ্যে মাছা একটা ডিম পারছে। তো এখন ডিমটা নিয়ে আসি, কারণ ডিমটা যদি পানিতে ধাক্কা দিয়ে ফেলাই দেয়, পানি অনেক বেশি, তো পরে আর খুঁজে পাবো না। এই জন্য আগে আসলাম ডিমটা নিতে। তো আসলে এই যে পুষ্কুনিটা অনেক বড়, কিন্তু পুরা পুষ্কুনিটার মধ্যে হাঁসটা ছাড়তেছি না, কারণ হচ্ছে পুষ্কুনিটা যেহেতু যৌথ একটা পুষ্কুনি, তো এই জন্য পুরাটাই দিতেছি না। হাঁসগুলা নেট দিয়া মাঝখান দিয়া বেড়া দিয়া একটা কর্নারের মধ্যে রাখছি আর মানে খামার থেকে নামতে যাতে সুবিধা হয় এরকমভাবে রাখছি। তো এই যে দেখতেছেন এই জায়গায় খাবার দিয়ে রাখছি, হাঁসগুলা কিন্তু সামান্য পরিমাণ খাবারও খায় নাই, একদম খায়ই নাই। কারণ ওই যে এই পুকুরের মধ্যে ঘোরাফেনা আছে, তারপরে এই পুকুরে ঘুরতে আছে, কয়েকটা হাঁস ওই পাশ দিয়ে বাইরে গেছে এনে যাইতেছে। তো হ্যানে দেওয়ার কারণটা হয়েছে কি, যে এই যে আমার পুকুরে খামারের যে পুকুরটা ছোট্ট পুকুরটা দেখেন, পানির অবস্থা দেখেন, এদিক দিয়ে পাটটার এগুলা তো ভেঙে গেছে, আগের ভিডিওতে বলছিলাম। তো এতদিন হাঁসগুলা ছাড়লে পানিটা এরকম জমতে দেয় নাই, কারণ হাঁস সবসময় পুকুরে ছিল। তো আজকে যখন সারাটা রাত্র গেছে, সকালে হাঁসগুলা পুকুরে দেই নাই, তো দেখেন কি অবস্থা পানির। তো এই অবস্থার মধ্যে হাঁস রাখাটা খুব কঠিন। তো এই জন্য মানে এই যে মাঝখান দিয়া একটা বেড়া দিতে চেষ্টা করছিলাম, দিয়া যে অর্ধেকটা পানি হিসালামও অর্ধেকটার পানি রেখে দিব। তো এটা সম্ভব হয় নাই, এনে অনেক কাদামাটি, কারণ পারগুলা ভাঙ্গিয়া অনেক কাদা হয়ে গেছে এই জায়গায়। তো এই জন্য আর অর্ধেকটা বেড়া দিয়ে রাখতে পারি না, এখন পুরাটাই হিস্সা ফালাইতেছি। মানে সর্বোচ্চ 1 থেকে 1.5 ফুট পানি হইব এর মধ্যে, এর থেকে বেশি হইব না পানি। তো পানিটা এখন হিস্সা অন্য অন্য জায়গায় ফালাই দিতেছি, কারণ এনে নতুন পানি দেওয়া হইব। তো তার আগে এই জায়গায় গর্ত বেশি করে গর্ত করবো, অনেক গভীর গর্ত কইরা মাটিডারে সরাইয়া তারপরে পানি আবার দিব নতুন কইরা। তো এই জন্য হয়তো 15 থেকে 20 দিনের একটা লম্বা সময় লাগবে। তো এই হচ্ছে অবস্থা আমার খামারের। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমিও সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।